অতর্কিতভাবে ওখানে পুলিশ এসে হামলা করলো অন্যায়ভাবে। আমরা কিছুই করি নাই। হামলা করলো, আমাদের কর্মীরা আহত হলো, মামলা হলো প্রায় গত 8,000। আমি আমার ভাই আফরোজ আব্বাস, তারপর রিজভী আহমদ, এদের নামে সহ মোট 8,000 অজ্ঞাত আসামিকে মামলা করা হলো অনর্থক। এবং এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে আসতে হয়েছে, যেতে হয়েছে। মাননীয় আদালত দেখেছেন যে এই মামলায় আসলে কিছু নাই। তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমাদের আরও মামলা রয়ে গেছে, আমার এই একটা না, আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে। আমি আশা করছি এবং আমার আফরোজ বিরুদ্ধে, আফরোজ আব্বাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচিরেই সবগুলো মামলা আমাদেরকে খালাস দেওয়া হবে। সংক্ষেপে যদি আমার নেত্রীর কথাই বলি, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক কথাই শেষ করে দিয়েছিলেন যখন একজন সরকারি উপদেষ্টা গিয়েছিলেন ম্যাডামের সাথে দেখা করতে। তখন উনি বলেছিলেন আল্লাহ বিচার করবে, কারোর কোনো প্রতিহিংসা নয়। আমি এক কথা বলতে চাই, আমাদের জীবন থেকে যেভাবে এতগুলো বছর কেড়ে নেওয়া হলো, আমরা দুটি এলাকা থেকে আলাদা আলাদা 8 এলাকা থেকে আমরা আমাদের নমিনেশন পত্র ক্রয় করতে গিয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমার সঙ্গে অনেক লোক ছিল, কর্মীরা ছিল। তো যখন অনেক ভিড় হলো পার্টির সামনে, অতর্কিতভাবে ওখানে পুলিশ এসে হামলা করলো অন্যায়ভাবে। আমরা কিছুই করি নাই। হামলা করলো, আমাদের কর্মীরা আহত হলো, মামলা হলো প্রায় গত 8,000। আমি আমার ভাই আফরোজ আব্বাস, তারপর রিজভী আহমদ, এদের নামে সহ মোট 8,000 অজ্ঞাত আসামিকে মামলা করা হলো অনর্থক। এবং এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে আসতে হয়েছে, যেতে হয়েছে। কখনো গ্রেপ্তার হতে হয়েছে, গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার জন্য, শুধুমাত্র কষ্ট দেওয়া। তো যাই হোক, আল্লাহ অশেষ রহমত, অবস্থা পরিবর্তন ঘটেছে। জজ সাহেবদের মনের অবস্থা ভালো হয়েছে, সাহস হয়েছে। এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর মাননীয় আদালত দেখেছেন যে এই মামলায় আসলে কিছু নাই। তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুকর। দেশবাসী যারা আমাদেরকে সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তো আমি আশা করব বিচার ব্যবস্থা আরও সুন্দর হবে, আরও স্বাভাবিক হবে, আরও গতিশীল হবে। আমাদের আরও মামলা রয়ে গেছে, আমার এই একটা না, আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে। আমি আশা করছি এবং আমার আফরোজ আব্বাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচিরেই সবগুলো মামলা আমাদেরকে খালাস দেওয়া হবে। আমার এই আবেদন সরকারের কাছেও থাকবে, মাননীয় আদালতের কাছেও থাকবে। আমি সাংবাদিক ভাইরা এত বছর, আমি যখন আসি যাই তখন সাংবাদিক ভাইরা কষ্ট করেছেন। আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা রয়ে গেছে, এখন পর্যন্ত অনেক মামলা আছে। আমি সেই সমস্ত সকল মামলার প্রত্যাহার দাবি করছি। সবাইকে ধন্যবাদ।